সফলতা লাভ করতে গেলে তাহলে আমি মনে করব নিজের জীবনকে একবার নতুন করে বাজি রাখো। নিজের জীবনকে বাজি রেখে সেই সফলতায় যদি তুমি জিততে পারো তাহলে তুমি সফলতা লাভ করতে পারবে। আর নিজের জীবনকে যদি ভালোবেসে বাজি না রাখতে পারো তাহলে সফলতা লাভ করা কিন্তু অতটাও সহজ হবে না। যে কোনো কাজেতেই পরিশ্রম করতে হবে, পরিশ্রম না করলে কিন্তু কোনো কাজে সফলতা পাওয়া যায় না। ঘরে বসে শুয়ে কিন্তু সফলতা লাভ করা যায় না। ঘরে বসে থেকেও কাজ করা যায়, কিন্তু তাহলেও তোমাকে ঘরে থেকেও তোমাকে পরিশ্রম করতে হবে, তবে তুমি সফলতা আলো দেখতে পাবে। সুতরাং নিজেকে একবার বাজি রেখে দেখো না, ভালোবেসে কাজটা করে দেখো, অবশ্যই সফলতা অর্জন করতে পারবে আমার বিশ্বাস। কেননা আমি নিজেকে অনেকবার বাজি রেখেছি এবং সফলতা অর্জনও করেছি। আমি ঠিক যেটুকুনো চেয়েছি আমি ঠিক সেটুকুনো পেয়েছি। বারবার আমার সকল বন্ধুদের সবাইকে বলেছি আমার কিন্তু বেশি চাহিদা নেই। সুতরাং আমার বেশি কি বলবো, চাহিদা যাই থাকুক না কেন অল্পতেই আমি খুশি। এই হচ্ছে আমার ধর্ম। সফলতা অর্জন করতে গেলে তোমাকে সৎকর্ম সৎভাবে যদি তুমি করো, তোমার লক্ষ্য যদি স্থির থাকে এবং তোমার গন্তব্যে তুমি তাহলে ঠিক পৌঁছে যাবে। কি বন্ধুরা, ভুল কিছু বললাম কি? সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার অনেক অনেক ভালোবাসা সব সময় তোমাদের জন্য থাকবে। আর একটা কথা, ফেসবুককে অনেক ধন্যবাদ। আজকে ফেসবুকে কাজ করা আরম্ভ করার পরই আমি এত মিষ্টি মিষ্টি সকল বন্ধুদের পেয়েছি এবং সকল বন্ধুদের এত ভালোবাসা পেয়েছি। জানি না আমার বন্ধুদের ভালোবাসার মধ্যে কোনো খাদ নেই। অনেক ভালোবাসা পেয়েছি আমার বন্ধুদের থেকে এবং মিষ্টি মিষ্টি বন্ধু পেয়েছি এই ফেসবুক থেকে। এই ফেসবুকে যদি আমি কাজ করতে না আসতাম তাহলে আমার এত সুন্দর সুন্দর বন্ধু আমি কখনো পেতাম না এবং তাদের ভালোবাসাও আমি পেতাম না। সেই কারণে ফেসবুক থেকে আর কিছু পাই বা না পাই, মিষ্টি বন্ধুদের মিষ্টি ভালোবাসা পেয়ে আমি খুব খুশি। তাই জন্য বলবো ফেসবুক জিন্দাবাদ। সবাই ভালো থেকো। টাটা।